सा गा पा धा मा रे गा पा নি সা ধা মা পা নি রে গা সা ধা নি রে মা পা গা সা। নমস্কার, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন। তো আজকে কিন্তু আমি একটা ইন্টারেস্টিং লেসন বা পাল্টা আপনাদের সাথে শেয়ার করব। সেটা নর্মাল কোনো পাল্টা না, সেটা হচ্ছে কর্ডের উপর পাল্টা। মানে আপনারা কর্ড বাজিয়ে কীভাবে পাল্টা প্র্যাকটিস করবেন। আমি জানি না এরকম কোনো ভিডিওস আপনারা ইউটিউবে দেখেছেন কিনা বা কোথাও শিখেছেন কিনা। সেটা হচ্ছে যে আমি কিন্তু শুধুমাত্র যে হারমোনিয়াম, তবলা এটা কিন্তু মানে এর উপরে কিন্তু সীমাবদ্ধ না। আপনারা সবাই জানেন যে আমি ওয়েস্টার্ন মিউজিকটাও কিন্তু প্র্যাকটিস করি, অর্থাৎ গিটার, পিয়ানো, ড্রামস, আরও আদার্স ইনস্ট্রুমেন্ট, ইউকুলেলে, ইলেকট্রিক গিটার, বেস গিটার। তো সেক্ষেত্রে আমি কিন্তু যে কর্ডের সেন্স বা কীভাবে কর্ড বাজাতে হয় সেটা কিন্তু আমি জানি। সেটা হারমোনিয়ামে হোক কি গিটারে হোক কি কিবোর্ডে হোক, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে কর্ড জিনিসটাই কিন্তু ওয়েস্টার্নাইজ, অর্থাৎ ওয়েস্টার্ন মিউজিক থিওরির আন্ডারে পড়ে, ঠিক আছে। এখানে কিন্তু আমরা কর্ড বলতে যারা হিন্দুস্তানি মানে ক্লাসিক্যাল সঙ্গীত শিখে এসেছি তারা সবাই জানি আমরা যে সা গা পা মানে কর্ডস, মানে মেজর কর্ড, সা শুদ্ধ গা পা, আর সা কোমল গা পা মানে হচ্ছে মাইনর কর্ডস। তো এটা উপরে উপরে ঠিক আছে, কিন্তু এর ডিটেলস বা ভেতরে বেসিকটা ঠিক আছে। এর যে ইন ডেপথ যে কর্ড কীভাবে বাজাতে হয় বা অ্যাকচুয়ালি কর্ডকে কীভাবে বুঝতে হবে, ভাবতে হবে, তো সেটার জন্য কিন্তু একটা ডেডিকেটেড ভিডিও এর পরে আসছে। তো যদি আপনারা চান কর্ড রিলেটেড, কারণ আপনারা যদি যাই চান সেটার উপরে কিন্তু ভিডিওস হয় অ্যাকচুয়ালি। তো আপনারা যদি চান যে এরকম আমি ডিটেলস ভিডিও বানাই ফুল কর্ডসের উপর, যে একদম স্টার্ট টু ফিনিশ, তো আপনারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই ভিডিওটি লাগবে। আর তাছাড়া এখানে কিন্তু আমি যে কর্ডসের উপর দেখাবো সেটা আমি কিন্তু সারগাম অর্থাৎ সারে গামার মাধ্যমে কিন্তু দেখাবো। তো তার বলে এই নয় যে এটা আমি কর্ডসের উপর দেখাচ্ছি না, ঠিক আছে। তো কর্ডস কিন্তু বাজাবো আমরা, তো কর্ডস বাজিয়ে কিন্তু আমরা ভোকালের সাথে কিন্তু সেই প্র্যাকটিসটা করব। তো কি করব সেটা আমরা এই ভিডিওটাতে বলেই দেবো। তো তার আগে একটা ছোট্ট অনুরোধ, যারা আমার পার্সোনাল চ্যানেল যেখানে আমি শুধু আমার কভার সংসগুলো আপলোড করি, আমার গাওয়া গানগুলো, যারা এখনও ভিজিট করেনি চ্যানেল, এই যে ডিসক্রিপশনে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, অথবা আপনারা এটা ইউটিউবে সার্চও করে দেখতে পারেন যে আনপ্লাগড প্রলিম। তো অবশ্যই ওই চ্যানেলটি আপনারা ভিজিট করুন, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর তাছাড়া এই চ্যানেলটি যারা আপনারা নতুন দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো আসি তাহলে কর্ডসের পাল্টা কি প্রথমে বুঝে নিই। কর্ডস জিনিসটা হচ্ছে যেটা বললাম যে মিনিমাম কিন্তু আমার 3টে নোট লাগবে। 3টে নোট ছাড়া কর্ডস হয় না। যেমন 5টা স্বর ছাড়া কোনো রাগ হয় না, মানে নর্থ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকে। তো সেরকম যে মিনিমাম 3টে আমার নোট লাগবে, অর্থাৎ স্বর লাগবে। এবার সেই জন্য কিন্তু আমরা সা শুদ্ধ গা পাকে আমরা মেজর বলি বা মেজর ভাবি, আর সা কোমল গা পাকে আমরা মাইনর ভাবি বা মাইনর বলি। তো সেভাবে কিন্তু এই বিষয়টা এসছে। তাহলে সা পা কিন্তু কোনো কর্ডস না, ঠিক আছে। যে সা আর পা বাজছে তানপুরায়, এটা একটা রেফারেন্স যে সা পা এর সাপেক্ষে কিন্তু মেজর না মাইনর সেটা কিন্তু মানে আপনি বুঝতে পারবেন না। সা গা, এই গাটা হচ্ছে আপনার ট্রিগার করছে যে গাটা মেজর হচ্ছে না মাইনর। তাহলে সা গা কোমল গা, তাহলে মাইনর কর্ড, অর্থাৎ সা গা পা মাইনর, সা গা পা, কিন্তু সা পা কিছু বোঝা যাচ্ছে না, মেজর না মাইনর না ডিমিনিশ না অগমেন্টেড, কিচ্ছু বোঝা যাচ্ছে না। সুতরাং 3টে স্বর মিনিমাম কিন্তু দরকার, সেটা হচ্ছে সা গা পা। আমি এখন ইন্ডিয়ান ক্লাসিক্যাল ওয়েতে বোঝাচ্ছি, এরপরে আমি ডিটেলস ভিডিও বললাম যে দেব। তো প্র্যাকটিসটা করব আমরা পাল্টার মতো করে, ঠিক আছে। তাহলে একটা জিনিস আপনাকে ভাবতে হবে, আমি কিন্তু এর আগের ভিডিও বলেছিলাম যে পাল্টা কীভাবে প্র্যাকটিস করতে হবে বা পাল্টা অ্যাকচুয়ালি কী, যে প্যাটার্ন, ঠিক আছে। তাহলে আমি যদি সা গা পা, এখন আমি সব শুদ্ধ স্বরে করছি, মানে গাকে আমি শুদ্ধ ধরে মেজরের উপরে করছি, মেজর স্কেলের উপরে। যে মেজর স্কেল আপনারা জানেন যে সব করা সব শুদ্ধ, আমার ভিডিওস কিন্তু করাই আছে স্কেলের উপরে, যে সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, অর্থাৎ বিলাবল ঠাট, সব শুদ্ধ। আর মাইনর স্কেল, মাইনর তাহলে কি হবে, আশাবরী ঠাট, যে সা রে কোমল গা মা পা কোমল দা কোমল নি সা, সা নি ধা পা মা গা রে সা, এটা হচ্ছে মাইনর স্কেল, ঠিক আছে। মাইনর স্কেলে কী হয়, গা ধা আর নি কোমল, অর্থাৎ আমরা যদি ইন্ডিয়ান ওয়েতে ভাবি, ইন্ডিয়ান ক্লাসিক্যাল ওয়েতে ভাবি, সেটা হচ্ছে আশাবরী ঠাট। তো এইবার কর্ডসের পাল্টা যেটা করতে হবে, যে 3টে করে আমি স্বর নেব। তাহলে ফার্স্ট যদি সাকে ধরি, তাহলে সায়ের সাপেক্ষে যে আমি বলেছিলাম কর্ডটা কী হবে, সা গা পা। আর এটা আমি কিন্তু সি শার্পে ফিঙ্গারিংয়ে দেখাচ্ছি, তাই বলে এই নয় যে আপনারা যারা বি ফ্ল্যাটে বাজান, যারা জিতে বাজান, যারা জি শার্পে বাজান বা সিতে বাজান,
আপনাদের সারেগাম কিন্তু সারেগাম হবে, অর্থাৎ আমার সাগা পা আপনারও বি ফ্ল্যাটের সাগা পা হলে এটা হবে, আর জি শার্পে হলে একই ব্যাপার। ঠিক আছে, তো যাদের যে টনিক বা পিচ বা সা সেই অনুযায়ী কিন্তু আপনারা এটা প্র্যাকটিস করবেন। এখানে বারবার একই কথা বলি, আমি এই নয় যে আমি সি শার্পে করলে আপনাদের করতে হবে, আপনারা আপনাদের পিচে কিন্তু প্র্যাকটিস করবেন। ঠিক আছে, তো সাগা পা। এইবার নেক্সট যে প্যাটার্নটা হবে, তাহলে কি হবে, সাগা পা হলে রে, তাহলে তো রে হিসাবে রে থেকে শুরু হবে, রে মা ধা, তাই তো হবে। তো সাগা পা হলে রে মা ধা কেন হচ্ছে দেখুন, পাল্টার 1 3 5, তাহলে সাকে 1 ধরলে গাকে 3 অ্যান্ড পাকে 5 হয়, সেই অনুযায়ী রেকে যদি আবার 1 ধরি তাহলে রে গাকে স্কিপ করলাম, তাহলে মা হলো 3, তারপরে পাকে স্কিপ করে আমি ধা দিলাম, রে মা ধা, সেই অনুযায়ী কিন্তু পাল্টাটা, এই জন্য আমি পাল্টা বলছি, যেটা কিন্তু প্যাটার্ন। এইবার এই রে মা ধাটাকে আমি কিন্তু সোজা বলবো না, উল্টো বলবো, অর্থাৎ ধা মা রে, তাহলে দেখবেন খুব সুন্দর লাগবে মেলোডিটা। হ্যাঁ, তো প্রথমে কিন্তু ধরে ধরে করবেন, তাহলে কি হলো, সা গা পা, তারপরে রে মা ধা বলেছি কিন্তু এটা উল্টো, ধা মা রে। ঠিক আছে, তো সা গা পা ধা মা রে হলো এইটুকু। এবং এটা আমি দাদরা তালে করছি, কারণ তিনটে করে শর্ট যাচ্ছে, যে ধা ধি না না তি না ধা, এভাবে চলছে কিন্তু, সা গা পা ধা মা রে। ঠিক আছে, তারপরে কি হবে, গা থেকে শুরু হবে, গা একটা বাদ দিয়ে পা, তা একটা বাদ দিয়ে নি, এভাবে, তো গা পা নি এভাবে। তাহলে কি হলো, সা গা পা ধা মা রে গা পা নি হলো। তারপরে মা দিয়ে শুরু হওয়ার কথা, তো মা ধা সা, মা ধা সা, এই কটটা হবে। ঠিক আছে, মেজর কর। তো তাহলে এবার এই মা ধা সাটা উল্টো করবো, সা ধা মা, সুন্দর মানে সুন্দর করার জন্য আর কি, পাল্টাটা দেখুন তাহলে বুঝতে পারবেন। তাহলে সা গা পা ধা মা রে গা পা নি, মা ধা সা, এটা ছিল উল্টে যাবে, কি হবে, সা ধা মা। তাহলে একটা সোজা একটা উল্টো, আবার একটা সোজা আবার উল্টো, এই প্যাটার্নে। তো সা গা পা ধা মা রে গা পা নি সা ধা মা, এ অবধি 4 লাইন কমপ্লিট হলো। তারপরে মা থেকে যেহেতু শুরু করেছিলাম, মানে উল্টো মা, মানে সা ধা মা করেছিলাম, তারপরে পা থেকে শুরু হবে, পা একটা স্কিপ করে নি, আর একটা স্কিপ করে রে, তাহলে পা নি রে, এই তো পা নি রে। তাহলে কি হলো, সা গা পা ধা মা রে গা পা নি সা ধা মা, তারপরে পা নি রে হলো। তারপরে কি হচ্ছে, পায়ের পরে কি, ধা ধা সা গা। এবার কি করব, এই ধা সা গাটা উল্টে দেবো আবার, যেটা বলেছিলাম যে একটা সোজা একটা উল্টো, তো এখানে কিন্তু উল্টোটা হচ্ছে গা সা ধা। ঠিক আছে, তো সা গা পা ধা মা রে গা পা নি সা ধা মা, পা নি রে গা সা ধা। তো এই অবধি কিন্তু আপনারা স্টপ করে দিতে পারেন, কারণ গা অনেকটা উঁচু, এরপরে যে প্যাটার্ন সেটা আবার একটু অনেকটা উঁচু হয়ে যাচ্ছে। ঠিক আছে, উপরের মা অবধি যাচ্ছে, সুতরাং যারা গা অবধি কমফোর্টেবল তারা কিন্তু গা অবধি কিন্তু প্র্যাকটিস করবেন। তারপরে কি হবে, নি রে মা, অর্থাৎ নি রে মা। তাহলে সা গা পা ধা মা রে গা পা নি সা ধা মা, পা নি রে গা সা ধা নি রে মা, শুদ্ধ মা উপরে। তারপরে কি হচ্ছে, লাস্ট সা গা পাই হতো, সেটা উল্টে যাচ্ছে, পা গা সা, এভাবে। তো ভালো করে দেখুন কি করছি, এটা আমি ডিতে করছি, খুবই উঁচু, তো আপনারা কিন্তু আপনাদের পিছে করবেন। সা গা পা ধা মা রে গা পা নি সা ধা মা, পা নি রে গা সা ধা নি রে মা, পা গা সা। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, সা গা পা ধা মা রে গা পা নি সা ধা মা, পা নি রে গা সা ধা নি রে মা, পা গা সা। স্ক্রিনে লেখা আছে, আপনারা কিন্তু কপি করে নেবেন। তো আরেকবার দেখাই, সা গা পা ধা মা রে গা পা নি সা ধা মা, পা নি রে গা সা ধা নি রে মা, পা গা সা। উপরের পঞ্চম অবধি কিন্তু যাচ্ছে, তো একটুখানি ধরে প্র্যাকটিস করবেন, যতটুকু আপনাদের রেঞ্জ ততটুকু গা সা ধা অবধি আপনারা যেতে পারবেন, 6টা লাইন। তো সা গা পা ধা মা রে গা পা নি সা ধা মা, পা নি রে গা সা ধা নি রে মা, পা গা সা, ধরে ধরে করবেন। ঠিক আছে, তো এবং এটা ঝুলে ঝুলে করলে আরো খুব ভালো লাগবে।
सा गा पा धा मा रे गा पा नी सा धा मा पा नी রে গা সা ধা নি রে মা পা গা সা। এভাবে কিন্তু প্র্যাকটিস করুন, খুব ভালো লাগবে। আর এটা কর্ড বাজিয়ে যদি করেন, মানে সা গা পা যদি সা আলাদা করে না বাজিয়ে যদি কর্ড বাজান, যেরকম সা গা পা একদম একসাথে বাজাবেন, সা গা পা, ঠিক আছে? তো সা গা পা আমি কিন্তু আলাদা করে বাজাইনি, যেরকম পাল্টা প্র্যাকটিস করি একসাথে বাজিয়েছি, এরকম বাজাইনি। আমি কি বাজিয়েছি এভাবে, তো সা গা পা, তারপর কি হবে ধা মা রে, এটা কিন্তু এবার এইভাবে বাজাবো না, অর্থাৎ ধরে বাজাবো, ঠিক আছে? ধা মা রে একসাথে, তো সা গা পা ধা মা রে, ঠিক আছে? তারপরে চ্যালেঞ্জিং কিন্তু এটা ইন্টারেস্টিং, এটা করলে আপনাদের ভালো লাগবে। তো সা গা পা ধা মা রে গা পা নি, সেম গা পা নি, জাস্ট কর্ড প্রেস করছি একসাথে। যেগুলো আমরা যদি সিঙ্গেল বাজাই এটাও কর্ড হয়, কিন্তু এটা আরপেজিও বলে এটাকে, ঠিক আছে? সিঙ্গেল ব্রোকেন কর্ডস, আরপেজিও কল টু ব্রোকেন কর্ডস, মানে ভেঙে গেছে কর্ডটাকে, আমি ভেঙে দিয়েছি, মানে একসাথে না বাজে এরকম বাজাচ্ছি। আর যদি একসাথে বাজাই সেটা হচ্ছে স্ট্রাম, মানে গিটারের স্ট্রামিং বলে, এখানে আমরা কর্ডস বাজাচ্ছি, প্লে করছি আর কি। তো সা গা পা ধা মা রে গা পা নি সা ধা মা, এই সা ধা মা সেম, উপরে সা ধা মা, সা ধা মা, তারপরে সেম পানি রে একসাথে বাজাচ্ছি, পানি রে, তারপরে গা সা ধা, তারপরে নি রে মা, ঠিক আছে? এতে ডিমিনিশ কর্ড একটা, ঠিক আছে? সি ডিমিনিশ বলি আমরা, নি রে মা, তো নি রে মা পা গা সা, এখানে সা গা উপরের পা আছে, ঠিক আছে? তাহলে যদি টোটালে দেখাই, সা গা পা ধা মা রে গা পা নি সা ধা মা পা নি রে গা সা ধা নি রে মা পা গা সা, এইভাবে হচ্ছে। খুব মানে কি বলবো, এই লেসনটা করলে আমার খুব ভালো লাগে, কারণ এটা কর্ডসের উপরে প্র্যাকটিস, ঠিক আছে? তো এটা কিন্তু শেষ হয়নি, এবার এটা এগুলো অ্যাসেন্ডিং অর্ডার, মানে আরোহণ। এবারে উল্টাবো, এটাকে উল্টো করবো আমরা, অবরোহণ করবো, ঠিক আছে? পাহাড়ে উপরে উঠেছি, এবার নামবো। তাহলে দেখুন খুব সহজ, আরোহণটা যদি আমরা শিখে যাই, অবরোহণটা মানে 2 মিনিটের কাজ। দেখুন তাহলে নি রে মা পা গা সা ছিল, এবার ঠিক উল্টাবে, দেখুন পা গা সা থেকে নামবো, পা গা সা, তারপর কি হবে নি রে মা, জাস্ট যা ছিল তার মিরর ইমেজ উল্টে যাচ্ছে, অর্থাৎ পা গা সা নি রে মা, তাহলে পা গা সা, তারপরে নি রে মা, তারপরে কি হচ্ছে গা সা ধা, তাহলে পা গা সা নি রে মা গা সা ধা, তারপরে কি হচ্ছে পা নি রে সা ধা মা গা পা নি ধা মা রে সা গা পা, এই হচ্ছে উল্টে গেল। তাহলে পা গা সা নি রে মা গা সা ধা পা নি রে সা ধা মা গা পা নি ধা মা রে সা গা পা। খুব সহজে কিন্তু আমরা এটা করে নিলাম। তো সা গা পা ধা মা রে গা পা নি সা ধা মা পা নি রে গা সা ধা নি রে মা পা গা সা নি রে মা গা সা ধা পা নি রে সা ধা মা গা পা নি ধা মা রে সা গা পা, এভাবে। তো খুব কিন্তু একটা ইন্টারেস্টিং লেসন, আশা করি আপনাদের সবারই কিন্তু এই লেসনটা ভালো লেগেছে, কারণ একটু অ্যাডভান্স হলেও আপনারা যদি ধরে ধরে করেন অবশ্যই কিন্তু খুব তাড়াতাড়ি এই লেসনটা আপনারা তুলে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি প্রত্যেকটি ভিডিওর মতো এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যারা আমার কাছে পার্সোনালি অনলাইনে ক্লাস করতে চান তারা এই নাম্বারে আপনারা আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জেনে নিতে পারেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে, অন্য কোনো পর্বে। ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মন দিয়ে রেয়াজ করুন। ধন্যবাদ।